সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। মহান আল্লাহ তাআলার বিস্ময়কর সৃষ্টি হচ্ছে আকাশ, যা আমাদের কল্পনার চেয়েও বিশাল এবং সীমাহীন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ তাআলা 7টি আসমান সৃষ্টি করেছেন। এই 7টি আসমান স্তর আকারে সাজানো হয়েছে এবং প্রতিটি আসমানের নিজস্ব বৈশিষ্ট্য এবং সৌন্দর্য রয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তুমি মহান আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো ত্রুটি বা অসামঞ্জস্য দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি পাও কিনা। সূরা আল মুলক আয়াত 3। মহান আল্লাহ তাআলা আসমানকে স্তর আকারে সৃষ্টি করেছেন, কোনো ধরনের স্তম্ভ বা বাঁধন ছাড়াই। প্রতিটি আসমান তার নির্ধারিত স্থানে সুশৃঙ্খলভাবে অবস্থান করছে। পবিত্র কোরআনে এটাও উল্লেখ করা হয়েছে, প্রতিটি আসমান তার নির্ধারিত কক্ষপথে চলমান রয়েছে। কিছু তাফসিরবিদ ব্যাখ্যা করেছেন, 7 আসমান বলতে মহাবিশ্বের অসংখ্য গ্যালাক্সি এবং তার ব্যবস্থাকে বোঝানো হয়েছে। মহান আল্লাহ তাআলার সৃষ্টির পরিধি এতই বিশাল যে তা আমাদের পক্ষে চিন্তা ও কল্পনা করাও সম্ভব নয়। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত প্রতিটি স্তরের নিজস্ব বৈশিষ্ট্য এবং রহস্য রয়েছে। এই আসমানসমূহে অসংখ্য সৃষ্টি এবং বাসিন্দাও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতে এই 7 আসমানের রহস্য উন্মোচিত হয়েছিল। এটা ছিল এমনই এক অলৌকিক ঘটনা, যেখানে মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে 7 আসমান অতিক্রম করিয়ে ঊর্ধ্বালোকে ভ্রমণ করিয়েছিলেন। এই বিস্ময়কর যাত্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং মহান আল্লাহ তাআলার অসীম কুদরত প্রত্যক্ষ করেছিলেন। মেরাজের ঘটনা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহান তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারদিকে আমি বরকত দান করেছি, যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা আল ইসরা আয়াত 1। এই ভিডিওর মাধ্যমে আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 আসমান ভ্রমণ এবং আসমানের বাসিন্দাদের সঙ্গে সাক্ষাতের কাহিনী জানব। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম আসমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী মিরাজ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের প্রতিটি স্তর অতিক্রম করেছিলেন। প্রথম আসমানকে বলা হয় দুনিয়ার আসমান, কারণ এই আসমান পৃথিবীর সবচেয়ে নিকটে অবস্থিত। এই আসমানটি মহান আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা তৈরি করেছেন এবং এই আসমানের চাবি হচ্ছে আলো। ফেরেশতারা হচ্ছেন প্রথম আসমানের বাসিন্দা। এই আসমানের ফেরেশতাদের একটি বিশেষ দায়িত্ব হচ্ছে মানুষের আমল পরীক্ষা করা, বিশেষ করে গীবত এবং পরনিন্দা সম্পর্কিত আমল। প্রথম আসমানের সর্দার হচ্ছেন রিদওয়ান ফেরেশতা। তিনি ইসলামে অত্যন্ত সম্মানিত একজন ফেরেশতা। তিনি জান্নাতের সর্দার ফেরেশতা হিসেবেও পরিচিত। রিদওয়ান ফেরেশতা প্রথম আসমান এবং জান্নাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রথম আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানকার বাসিন্দারা উষ্ণ অভ্যর্থনা ও আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন। প্রথম আসমানের বাসিন্দাদের মধ্যে রয়েছেন আদম আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যেভাবে সৃষ্টি করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঠিক সেই রূপেই দেখেছিলেন। আদম আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছিলেন এবং দোয়া করেছিলেন। ইমাম বুখারী রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন আদম আলাইহিস সালামের ডান ও বাম পাশে অসংখ্য মানুষের রূহ অবস্থান করছে। যখন আদম আলাইহিস সালাম ডান পাশে তাকান তখন তিনি হাসেন, আবার যখন বাম পাশে তাকান তখন তিনি কাঁদেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, হে জিব্রাইল, ইনি কে? জিব্রাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, ইনি আদম আলাইহিস সালাম এবং এরা হচ্ছে তার সন্তান। যখন তিনি ডান পাশে তাকান তখন হাসেন, কারণ ডান পাশের রূহগুলি জান্নাতের বাসিন্দা। যখন তিনি বাম পাশে তাকান তখন কাঁদেন, কারণ তারা জাহান্নামের বাসিন্দা। একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, প্রথম আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নদী দেখেছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নদীর পানি স্পর্শ করেছিলেন তখন কস্তুরীর সুগন্ধ ছড়িয়ে পড়েছিল। এটা হচ্ছে আল কাউসার নামক হাউজ, যা বিশেষভাবে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সংরক্ষণ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমার জন্য একটি হাউজ রয়েছে
যার বিস্তৃতি বাইতুল মাকদিস থেকে কাবা পর্যন্ত। অন্য বর্ণনায় বলা হয়েছে ইলিয়া থেকে ইয়েমেন পর্যন্ত। হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি, যেখানে আকাশের তারকার সংখ্যার মতো পানপাত্র রয়েছে। যারা এই হাউজে কাউসারের পানি পান করবে তারা কোনোদিন তৃষ্ণার্ত হবে না। এই হাদিসটি আবু ইয়ালা এবং ইবনে হিব্বান থেকে বর্ণিত হয়েছে। আমাদের মনে হতে পারে আমরা যখন বিমানে চড়ে মেঘের ভেতর দিয়ে যাই অথবা পাখিরা উড়ে বেড়ায়, তখন কি আমরা প্রথম আসমান অতিক্রম করি? মুহাদ্দিসদের মতে আমরা প্রথম আসমান অতিক্রম করি না, বরং মেঘের স্তর অতিক্রম করি। দ্বিতীয় আসমানকে বলা হয় মাউন। এই আসমান লোহা অথবা সাদা মার্বেল দ্বারা তৈরি করা হয়েছে। এই আসমানের রক্ষক ফেরেশতা হচ্ছেন রুবাইল। তিনি মানুষের আমলনামা পরীক্ষা করেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম দ্বিতীয় আসমানে আরোহণ করেছিলেন, তখন এই আসমানের বাসিন্দারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। এই আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তারা হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এবং ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম। তাদের পোশাক প্রায় একই রকম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, তিনি মধ্যম উচ্চতার, গায়ের রং লালচে সাদা এবং তার চুল এত পরিষ্কার ছিল যে মনে হচ্ছিল তিনি এইমাত্র গোসল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তাদেরকে সালাম দিয়েছিলেন এবং তারা সালামের উত্তর দিয়েছিলেন। তৃতীয় আসমান। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তার যাত্রা অব্যাহত রাখেন এবং তৃতীয় আসমানে প্রবেশ করেছিলেন। তৃতীয় আসমানের নাম হচ্ছে হারাবুত। এই আসমান তামার তৈরি, তবে কিছু বর্ণনা অনুযায়ী এই আসমানকে লোহা দ্বারা তৈরি করা হয়েছে। তৃতীয় আসমানের সর্দার হচ্ছেন ইসরাইল আলাইহিস সালাম। তৃতীয় আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তৃতীয় আসমানে পৌঁছার পর ফেরেশতারা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তাকে সালাম দিয়েছিলেন এবং ইউসুফ আলাইহিস সালাম সালামের উত্তর দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালামকে সমগ্র সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেছেন, তিনি মহান আল্লাহ তাআলার সৃষ্ট সবচেয়ে সুন্দর মানুষ। তার সৌন্দর্যকে অনুমান করাও অসম্ভব। চতুর্থ আসমান। চতুর্থ আসমানের নাম হচ্ছে জাহির। মহান আল্লাহ তাআলা চতুর্থ আসমান তামা দ্বারা সৃষ্টি করেছেন। কিছু রেওয়ায়েতে বর্ণিত হয়েছে চতুর্থ আসমান রূপা দিয়ে তৈরি করা হয়েছে। চতুর্থ আসমানের বাসিন্দাদের মধ্যে রয়েছেন কাসফি ইয়াইল ফেরেশতা, যিনি অশ্রু ফেরেশতা হিসেবেও পরিচিত। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম অবস্থান করেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম চতুর্থ আসমানে অবতরণ করেছিলেন, তখন তিনি ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে স্বাগত জানিয়েছিলেন এবং তার জন্য দোয়া করেছিলেন। কাসাসুল আম্বিয়ায় বর্ণিত হয়েছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম ইদ্রিস আলাইহিস সালামকে অতিক্রম করছিলেন, তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন, স্বাগতম হে পুণ্যবান ভাই এবং পুণ্যবান নবী। কিতাবুল কাসাসুল আম্বিয়ায় বর্ণিত হয়েছে কিভাবে ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আকাশে আরোহণ করেছিলেন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। কাসাসুল আম্বিয়ায় বর্ণিত হয়েছে ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চেয়েছিলেন। মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম তখন ইদ্রিস আলাইহিস সালামের প্রাণ হরণ করেছিলেন এবং মহান আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে পুনরায় জীবিত করেছিলেন। মালাকুল মৌত ইদ্রিস আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে আল্লাহ তাআলার নবী, আপনি মৃত্যুকে কেমন অনুভব করলেন? ইদ্রিস আলাইহিস সালাম উত্তরে বললেন, যেমন একটি প্রাণীকে জীবিত অবস্থায় চামড়া ছাড়ানো হয়, মৃত্যুর কষ্ট তার চেয়েও হাজার গুণ বেশি কষ্টদায়ক। মালাকুল মৌত তখন বললেন, আমি যতটা কোমলভাবে আপনার প্রাণ হরণ করেছি তেমনটা আগে কখনো করি নাই। পঞ্চম আসমান। পঞ্চম আসমানের নাম হচ্ছে মুশিরোহ। পঞ্চম আসমান জমরজদ পাথর দ্বারা নির্মিত। কিছু রেওয়ায়েতে বর্ণিত হয়েছে পঞ্চম আসমান স্বর্ণ দিয়ে তৈরি। পঞ্চম আসমানে রয়েছেন অগণিত ফেরেশতা মণ্ডলী, যারা অনন্তকাল যাবৎ মহান আল্লাহ তাআলার ইবাদতে নিমগ্ন রয়েছেন। পঞ্চম আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। হারুন আলাইহিস সালাম হচ্ছেন মুসা আলাইহিস সালামের ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এই আসমানেও অভূতপূর্ণ সংবর্ধনা পেয়েছিলেন।
পূর্বের আসমানগুলির মতো এই আসমানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দময় মুহূর্ত অতিবাহিত করেছিলেন। ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমানের নাম হচ্ছে খালিসা। ষষ্ঠ আসমান লাল ইয়াকুত পাথর দ্বারা নির্মিত। কিছু রেওয়ায়েতে বলা হয়েছে ষষ্ঠ আসমান হীরা ও মণিমুক্তা দ্বারা নির্মিত। ষষ্ঠ আসমানের সর্দার হচ্ছেন তাউইল ফেরেস্তা, যাকে রহমতের ফেরেস্তাও বলা হয়। ষষ্ঠ আসমানেও অগণিত ফেরেস্তারা অবস্থান করেন। ষষ্ঠ আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকজন নবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেখানে তিনি মুসা আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মুসা আলাইহিসসালাম ছিলেন লম্বা এবং গৌরবর্ণের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিয়েছিলেন এবং মুসা আলাইহিসসালাম সালামের উত্তর দিয়ে দোয়া করেছিলেন। এরপর মুসা আলাইহিসসালাম বললেন, মানুষ ধারণা করে মহান আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত নবী হচ্ছি আমি, অথচ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি সম্মানিত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিসসালামকে অতিক্রম করে সপ্তম আসমানের দিকে যাত্রা শুরু করেছিলেন, তখন মুসা আলাইহিসসালাম কান্না করছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কান্না করছেন কেন? উত্তরে তিনি বললেন, আমি কান্না করছি কারণ আমার পরে এমন একজনকে নবী হিসেবে পাঠানো হয়েছে যার উম্মত আমার উম্মতের চেয়ে অনেক বেশি হবে এবং তারা অনেক বেশি পরিমাণে জান্নাতে প্রবেশ করবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে সত্যিই ভাগ্যবান, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা সবার প্রথমে জান্নাতে প্রবেশ করবে। হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরাই হলাম এই দুনিয়ার শেষ উম্মত, কিন্তু কিয়ামতের দিন আমরাই সবার আগে জান্নাতে প্রবেশ করব। সপ্তম আসমান। সপ্তম আসমানের নাম হচ্ছে লাবিয়া। সপ্তম আসমান সবুজ ইয়াকুত পাথর দ্বারা নির্মিত। সপ্তম আসমানে অসংখ্য ফেরেশতা বসবাস করেন, যারা সর্বদা মহান আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকেন। সপ্তম আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলে ইব্রাহিম আলাইহিসসালাম সালামের উত্তর দিয়েছিলেন এবং উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম উপদেশ দিলেন, তোমার উম্মতকে জান্নাতে বেশি পরিমাণ বৃক্ষরোপণ করতে বলবে, নিশ্চয়ই জান্নাতের মাটি অত্যন্ত উর্বর এবং বিশাল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে কিভাবে বৃক্ষরোপণ করা যাবে? উত্তরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা বেশি বেশি পরিমাণে এই জিকির করবে, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় গমন করেছিলেন। সিদরাতুল মুনতাহা একটি বিশাল বৃক্ষ। এই বৃক্ষের ছায়াকে একজন দ্রুতগামী অশ্বারোহী ৭০ বছরেও অতিক্রম করতে পারবে না। সিদরাতুল মুনতাহার নিচ থেকে 4টি নদী প্রবাহিত হয়। একটি পানির নদী, যার স্বাদ, গন্ধ এবং রং কখনো পরিবর্তিত হয় না। একটি দুধের নদী, যা সাদা এবং পরিষ্কার। একটি মধুর নদী, যা স্বচ্ছ এবং পান করা সহজ। এবং একটি শরাবের নদী, যা পানকারীর জন্য খুবই সুস্বাদু। এই নদীগুলি থেকে পান করার পর আর কেউ কখনো তৃষ্ণার্ত হবে না। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জিব্রাইল আলাইহিস সালাম আমার নিকটে এসেছিলেন, তখন তার পোশাক মুক্তায় পরিপূর্ণ ছিল। সিদরাতুল মুনতাহায় যা কিছু পরিবেষ্টন করা আছে তা হচ্ছে নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সিদরাতুল মুনতাহার পাতা হাতির কানের মতো এবং এর ফলগুলি বড় মটকার মতো। সেখানে 4টি নদী রয়েছে। এর 2টি নদী বাহ্যিক এবং 2টি নদী অভ্যন্তরীণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, এগুলো কি? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, 2টি অভ্যন্তরীণ নদী যা জান্নাতে প্রবাহিত হয়, আর 2টি নদী পৃথিবীতে প্রবাহিত হয়। সেই 2টি হচ্ছে নীল নদ এবং ফুরাত নদ। উল্লেখ্য, সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানে অবস্থিত এবং আরশের ডান পাশে অবস্থিত। এর পাতা হাতির কানের মতো, ফলগুলি বড় মটকার মতো এবং এর ডালপালাগুলি মুক্তা, ইয়াকুত এবং জবরজত পাথর দ্বারা নির্মিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় উপস্থিত হয়েছিলেন, তখন তিনি বিভিন্ন রঙের মেঘ দেখতে পেয়েছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন স্থানে গমন করেছিলেন যেই স্থানে কোনো সৃষ্টি কখনোই পৌঁছাতে সক্ষম হয়নি। সেই স্থানে পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। ঊর্ধ্বাকাশে মহান আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে অবতরণ করেছিলেন এবং শেষ পর্যন্ত বুরাকের পিঠে চড়ে মক্কা শহরে ফিরে এসেছিলেন।
যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবতরণ করেছিলেন তখনও ভোর হয়নি। পরের দিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের ব্যাপারে তার উম্মতকে বলেছিলেন, কিন্তু অধিকাংশ মানুষই তা মিথ্যা বলে আখ্যায়িত করেছিল। এমনকি তারা এটাও বলেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন পাগল এবং জাদুকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম ব্যক্তি যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছিলেন। এই ঘটনার পর তিনি সিদ্দিক উপাধি লাভ করেছিলেন। এমনকি কিছু এমন মানুষও ছিলেন যারা পূর্বে ঈমান এনেছিল, কিন্তু মেরাজের পর অনেকেই আবার ঈমান ত্যাগ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রথম মানুষ যিনি সপ্তম আসমান অতিক্রম করেছিলেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।